কলিযুগের জীবের সব থেকে বড় পাওনা আমাদের জন্য নাম করছে স্বয়ং ভগবান, তাও মানুষের নাম নেয় না। হ্যাঁ, বর্তমান 2024 সালে দাঁড়িয়ে আজকে 13 এপ্রিল, বর্তমান দিনে আজকে তো দুয়ারে সরকার, আজ থেকে 539 বছর আগে দুয়ারে ভগবান, তখনই মানুষ নাম নেয়নি। হাতে ধরলো, পায়ে পড়লো, মানুষের কাছে গেল, তাও তো নেয় না। কেমন এসব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজিছে সংসার, বলিলেও কেহ নাই লয় কৃষ্ণ নাম, নিরবধি করে বিদ্যা কুলেরও ব্যাখ্যা। বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত একবার জি বাংলা, একবার স্টার জলসা, স্টার জলসা, একবার জি বাংলা। তখন কত গায়ে কষ্ট হয়নি। 3 ঘন্টা হরিনামের আসনে বসবে, ওরে কষ্ট, হাত গেল, পা গেল, কোমর গেল, সব ভেঙে চুঙে এক জায়গা জড়ো হয়ে গেল, যন্ত্রণায় ভেঙে গেল। তুমি কি ভাবলে? ভেবেছো যা মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম পেয়েছ, লজ্জা লাগা দরকার। তারপরেও কাপড়ের কুচি ধরে বাড়ির মেয়েকে টেনে নিয়ে চলে যাচ্ছ, কালকে শুনবি, আজকে শুয়ে বলবি। হ্যাঁ, সব সময় মনে রাখবে, জগতে যারা বিখ্যাত হয়েছে, যেদিনকে ইস্কনের বর্তমান সভাপতি জয় পতাকা স্বামী মহারাজ প্রথম ভারতবর্ষে এসেছিলেন, এরোপ্লেন থেকে দমদম বিমানবন্দরে নামার সময় পায়ের জুতোটা খুলে কর্মচারীর হাতে দিয়েছেন। সাংবাদিকরা প্রশ্ন করছেন, স্যার আপনি এত বড় মানুষ হয়ে জুতো খুললেন? বলে, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ, সে ভারতবর্ষে পা দেবো, তাও আবার জুতো পরে। খালি পায়ে মাটিতে নেমেছেন, ভারতবর্ষের ধুলিতে গড়াগড়ি দিয়েছেন। তার ক্ষেত্রে খাটে, ধুলা গায়ে মাখো, বদনে মাখো রে, এই তো ব্রজের ধুলো। ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদরেণু, এই ধুলো মেখেছিল নন্দের পুত্র কানু। ভারতবর্ষের প্রতিটি গ্রাম তপস্থলী, ভারতবর্ষের প্রত্যেক জায়গার মাটি যেখানে আপনি মাথা ঠোকাবেন, কোনো না কোনো সাধুর চরণ ধুলি। মাথা ঠোকান, দেশের মাটি কপালে লাগান, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমি মালা করে তিলক কপালে নিয়ে, জপের মালা হাতে নিয়ে রাস্তা দিয়ে চলে যায়, আমার পাড়ার ছেলেরা আমাকে টোন টিটকিরি কাটে। আমি বললাম মালা, ওদের বেঁধে গেল জ্বালা। আরে মালা তো আমি বললাম, তোমার জ্বালা কিসে? বলে, না তুমি কেন বললে, খুলে দাও। আর গুরুদেবকে বলেছিলাম, বাবা আমি মালা পরছি, পাড়ার লোকের জ্বালা বাড়ছে, ব্যাপারটা কি? বলে, পাড়ার লোক তোমাকে টেনে নিজের জায়গায় নামিয়ে আনতে চাইছে, ওরা যেতে পারছে না তো, তুমি এগিয়ে যাচ্ছ, ওদের সহ্য হয়, ওরা টেনে তোমাকে নিজের জায়গায় নামাবে। আমরা পড়ে যাচ্ছি, তুইও পড়ে থাকবি, তুই কেন উঠে যাবি? হ্যাঁ, কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে বিষ, দাঁত ফুটে বিষ লেগে গেল গায়ে। রাত্রে বেচারা বিষম ব্যথায় গোটা রাত্রিতে জাগে, মেয়েটি তাহার করে হায় হায়, জাগে শিয়রের আগে। বাপরে সে বলে, ভৎসনা চলে, কুকুরের ছিল দাঁত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? বাবা বলছে, কুকুরের কাজ, কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? কুকুর কামড়েছে বলে আমি তাকে ঘুরে কামড়ে দেবো? আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন, সমাজ আপনাকে অনেক কিছু বলবে। আপনি যদি আপনার লক্ষ্যে স্থির থাকেন, যদি আপনার লক্ষ্যটা সঠিক হয়, আপনি এক না একদিন গিয়ে ঠিক তার চরণতলে পৌঁছে যাবেন, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। জীবনে যাই করুন না কেন, কোনোদিন কোনো কিছুর বিনিময়ে নিজের সত্তাকে বিক্রি করবেন না। হ্যাঁ, আজকে কমিটির ভাইদেরকে বলেছিলাম, হ্যাঁ ওরা গিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল, দাদা বর্ধমানের মুড়ি খাবেন না দেশের মুড়ি খাবেন? দেশের মুড়ি বলতে বলে আমাদের গ্রামে যেটা ভাজা হয় সেইটা খা দেবো, নিয়ে এসো লাল মুড়ি, বুঝলে জল দিচ্ছি, সে মুড়ি তো ভেজে না, শক্ত হয়ে রয়েছে।
মুড়িটা আমাকে শিক্ষা দিল। বর্ধমানের মুড়িতে জল দিলে বুড়বুড় বুড়বুড় করে ডুবিয়ে যায়, নরম হয়ে যায়। মুড়ি আমাকে শিক্ষা দিচ্ছে ভক্তির আবরণটা যদি শক্ত হয়, সংসার রূপী জলে গা ভেজালেও গায়ে জল লাগবে না। আবরণটা যদি বর্ধমানের মুড়ির মতো হয়, একটু পাকে নামলে গাটা সঙ্গে সঙ্গে। হ্যাঁ, সব কথা কি বইতে লেখা থাকবে না? কথা বলে দিতে হবে, কথা হেঁটে চলে বেড়াবে, লোকে টুকিয়ে পকেটে নিয়ে বাড়ি চলে যাবে। লোকে আমায় বলে দাদা মন যদি ঠিক থাকে না ওইসব মালাতে লোকের দরকার হয়নি। মন চাঙ্গা, প্যান্টের পকেটে গঙ্গা। গঙ্গা যেন মাসির মেয়ে, পকেটে ঢুকে নিয়ে গেল। মন ঠিক থাকলে সব ঠিক। হ্যাঁ, তাহলে কোলাঘাট থানায় যে পুলিশের চাকরি করে কালকে সকালবেলা গামছা কোছা দিয়ে থানায় চলে যাবে। বড় বলবে আবার পুলিশের পোশাক নেই কেন? স্যার মন যদি পুলিশ থাকে না পোশাক পরতে হয়, এমনি গামছা পরে। আমার বাড়ির আবদান নাকি মন ঠিক থাকলে সব ঠিক। তুলসীর মালা সবাই পরবে, আমি উদাত্ত কণ্ঠে ঘোষণা করে গেলাম। বর্তমান হিন্দু জাতির সামনে, সনাতন ধর্মের সামনে যে বিপদ খাড়া হয়ে আছে, মানুষকে ধর্মান্তরিত করে দেওয়ার জন্য যে গভীর চক্রান্ত চলছে, তোমাদেরকে এক হতে হবে। তুলসীর মালা গলায় দাও, কপালে তিলক দাও, হরিনাম মহামন্ত্র সার করবে। তুলসীর মালা প্রত্যেকে পড়বে। অনেকে অজুহাত দেয় বাবু এখনো যে খাচ্ছি সুতি গেড়ি আরশোলা টিকটিকি, কি করবো? আরশোলাও খাও মালাটাও পড়ো, একসঙ্গে করবে। হ্যাঁ, তবে যে থার্ড ডিভিশনে পাস করে আর যে ফার্স্ট ডিভিশনে পাস করে একটা না। যে আমিষ খায় মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যে নিরামিষ সেবা করে মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। কেন করতে বলছি? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। লাইনে যদি না দাঁড়াও তাহলে ডাক পাবে কি করে? লাইনে দাঁড়িয়ে পড়তে হবে তো। হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে পড়বে, ভগবানের নাম নেবে, দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। কেউ যেন বাদ না যায়। একযোগে একসঙ্গে হরি নাম নেবে, একসঙ্গে ভগবানের নাম নেবে। আর শোনো, মনে রাখবে তুলসীর মালা কেউ যেন বাদ না যায়। আমি একটা ছেলেকে হাওড়া জেলায় বলে এসেছিলাম, আমি চলে আসার পরে 3-4 দিন পরে আমাকে ফোন করছে, কৃষ্ণবাবু আমি বলো মালা কেনা হয়ে গেছে, 3 ফের মালা কিনেছি পরব। কিন্তু দাদা কি বলবো, 4 দিন পরে 7 দিন পরে গ্রামে একটা বিয়ে বাড়ি আছে, কি করব? মানে আমি তো গরিব মানুষ, আর আপনি তো জানেন বাগনানের খাসি ছেলেই মুখে হাসি। তা কি করবো দাদা? তোমার কি ইচ্ছা বলো? বলে আমার ইচ্ছা কি জানেন, আমি বিয়ে বাড়িটা খেয়ে এসে চান টান করে মালাটা পরলে হতো নি। ওকে আমি বললাম হ্যাঁ রে, তুই যে মালা পরবি 7 দিন পরে বিয়ে বাড়ি খেয়ে এসে, তুই মনে কর আরো 7 দিন পরে আরেকটা বিয়ে বাড়ির ডাক পড়লো, তখন কি করবি? বলে ঠিক বলছেন, ভাবিনি তো। এবারে মনে কর আরো 7 দিন পরে একটা অন্নপ্রাশন বাড়ির ডাক পড়লো, এবারে কি করবি? সেখানেও খাসি হবে। মানুষ তো মরা বাড়িতেও মাছ খাওয়ায়, জন্ম বাড়িতেও মাছ খাওয়ায়। ওরে বাঙালিদের ধর্ম রে বাপ বাপ বাপ, কি হয়ে গেল সমাজটা। হ্যাঁ, নিয়ে গেছে। দাদা তাহলে কি করবো? আমি এইবারে আসল কথাটা বলবো। বলে কি? এবারে মনে কর অন্নপ্রাশন বাড়ি খেয়ে আসার আরো 7 দিন পরে তোর যাবার ডাক পড়লো, তখন তুই কি করবি? বলে তাহলে দাদা কি করবো? আমি মালাটা এক্ষুনি পরবো। হ্যাঁ, চান করিনি, আরে আগে চান করতাম না এক্ষুনি পর। বলে কেন? আমি সর দাদা তাহলে মালা পরে খাসি খাবো বলছে। হ্যাঁ, আজকে তোর খাসির প্রতি টান আছে, তুই খাসি খেতে যাচ্ছিস, মালা তোকে যদি নিজের দিকে টেনে নেবে না রে, তুই সব ছেড়ে দিয়ে তার চরণে হা গৌর বলে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। হ্যাঁ, সবার আগে মনে রাখবেন রূপ সনাতনের মতো তারা যদি ছেড়ে দিয়ে সবকিছু গৌর চরণে সর্বহারা ভিখারি হয়ে যেতে পারে, বাংলার মন্ত্রিত্ব ছেড়ে দিতে পারে, চপল গোপালের মতো তান্ত্রিক যদি সব ছেড়ে দিতে পারে, মলয় চাঁদ কাজীর মতো মুসলমান যদি কৃষ্ণ ভক্ত হয়ে যেতে পারে, আমি কেন পারবো না? অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, তার চরণের প্রতি স্মরণ রাখো। ছোটকালে যখন নবদ্বীপে যেতাম, বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতাম ভিক্ষা করার জন্যে।
আমি দেখতাম বৈষ্ণব বাবুরা বাড়িতে বয়স্ক দাদু বাড়ির ছেলে মেয়েদেরকে এক কৌটো চাল মাটিতে ছড়িয়ে দিয়েছে, আর নাতি নাতনি ছেলে মেয়ে বৌমাকে বলছে একবার করে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার হরি নাম জপ করবে, একটা করে চাল টুকিয়ে কৌটোতে রাখবে। আমি বললাম বাবু কি করছেন? বলে যতক্ষণ সময় আছে হরি নাম বলে চাল টোকাবে, ওইটুকু চাল আসল অন্যের সঙ্গে মিশিয়ে দেবো। হরি নাম বলে টোকানো চালের দানা পেটে গেলে দেহ কৃষ্ণ নামময় হয়ে যাবে। এত সোজা নয়, জীবন এত সোজা নয়। জীবনকে উপভোগ করতে জানতে হবে, তো জীবনের প্রকৃত মর্মার্থ অনুভব করতে হবে। তাই সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে যাই করুন না কেন হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে মন ভ্রময়নী মন। হরি বলো মন রে আমার, হরি হরি মন রে আমার, হরি বলো মন রে আমার। হাসি এই যে মায়েরা বসে আছো, এরম তুলনি এরম করে তো হাসি মাখা বদনে চলো চলো নয়নে রূপধ্বনি হরি হরি মাখা বদনে, চলো চলো নয়নে আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাজ। হরি বল নিতাই হরি 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 বল মন রে আমার, হরি বল মন রে আমার। এই গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তবিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। তুমি ওই দেখো তোমার বন্ধু তবিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার, হরি বল মন রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ একথা যে সত্য, ভেবে ভেব না মন সবাই অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবাই অনিত্য। কেউ তো কারণ একথা যে সত্য, ভেবে ভেব না মন সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি রাত্রি দিনে। তুমি ওই দেখো
শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে পুড়িতেছে মানুষে পুড়িতেছে মানুষে যত অহংকার হরিবল হরিবল মনে আমার হরিবল হরিবল মনরে আমার হাসি মাথা বদনে চল চল নয়নে হাসি মাথা বদনে চল চল নয়নে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন রঘু অবিরাম হরিবল হরিবল মনরে আমার হরিবল হরিবল মনরে আমার হরিবল হরিবল মনরে আমার নাই গৌর ব্রহ্মানন্দে হরিবল নিতাই গো হরি হরি উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতের কাছে বসে বলে উঠলো, বন্ধু আমি তোর কাছে একটা বিশেষ দরকারে এসেছি। কি দরকার? তোর দুটো মেয়ে আছে না? আচ্ছা বিয়ে দিবি তো? হ্যাঁ, কোনটা দিবি? এই, আগে বড় মেয়েটা দেবো, ছোট মেয়েটা দেবো। আচ্ছা আচ্ছা, আমি একটা ছেলে দেখেছি, দিবি? ছেলে কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার। মেয়ের বাবা জিজ্ঞাসা করছে ঘটককে, বলে না ওসব কিছু করেনি। তাহলে ব্যাংকের ম্যানেজার? বলে না না, অদূর পড়াশোনাই তো করে। তাহলে স্কুলে ঘন্টি বাজাবার গ্রুপ দি? বলে না তাও। এই দেখো একদম ডাউন হয়ে গেলাম, আর কিন্তু পারবো না। সিভিক পুলিশ দিতে হলে দাও, নাহলে বাড়ি যাও। বলে না ছেলে তো ওসব কিছু করে না। তাহলে কি করে বল? ছেলে ছেলে যা করে সে বলতে গেলে তোরও কষ্ট আমারও কষ্ট। এখনকার ছেলেরা কি করে? এইদিকে চুল নাই, এদিকে চুল রাখে, বাপের টাকায় বাইক কেনে, 2 লাখ টাকার বাইকে 60 টাকার তেল, তারপরে এখানে রং করে, রং করে এবার খুব জোরে চালিয়ে নিয়ে চলে গাড়িটা, আগে যায় আগে যায়। ভগবান বলে ওর আগে আসার বড্ড আগে নেবো, আয় চলে আয় চলে আয় চলে আয় চলে, শুধু আগে যায়, কোনো ব্রেক নাই গাড়িতে, যা ছাড়বে সেখানে গিয়ে থামবে, গাড়ি থামবে না। যে গাড়ির ব্রেক নাই যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, যুব সমাজের ব্রেক নাই, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হবে। গিয়ে দাঁড়িয়ে পড়লো তেল পাম্পে, কত? বলে 50 টাকা তেল দাও। ওটা নিজের পয়সা, বাপের পয়সা না, নিজের পয়সা। চালিয়ে নিয়ে চলে যায়। আর এই ছেলে কি করে? ছেলে কি করে জানিস? ছেলে ওসব কিছু করে না। ছেলে হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি যায়, গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলেই পরে ছুটে গিয়ে ধরে তার পায়। তাই হরি 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 ধুলায় গদা গড়ি পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি যায়,
দেখলেই পরে ছুটে গিয়া ধরে তার পায়। ঘটি ঘটি হরে হরে ঘটি ঘটি ধুলায় গড়া গড়ি পাপি তাপি দেখলে পারে ছুটে গিয়া ধরে তার পায়। আপনাদের এখানে আসার সময় ওই দাদা আমাকে নামিয়ে দোকানে নামিয়েছিল। হ্যাঁ, চা খাইয়েছে, যদি চা খাই না আমি বলেছিল। এখন দোকানটা হচ্ছে স্টেশনারি দোকান। তা বল দাদা আপনি আসুন দোকানের ভিতরে ঢুকুন। তা আমার দাদুর কথাটা মনে পড়ে গেল, ওনার দোকানটা দেখি। আমার দাদু বলতো যদি চলে স্টেশনারি কি করবে জমিদারি। দোকান চলছে চলছে কি ছুটছে, ভগবানকে জানাই আরো ছোট। হ্যাঁ, আমি বলতে গিয়ে বলবো একটা কথা, দেখবেন অনেক অনেক দোকানের উপরে লেখা থাকে সততাই আমাদের একমাত্র মূলধন, থাকে না? থাকে। খবরদার দোকানটায় ঢুকবেন না। যে দোকানদার আপনার লেখা নেই, যার লেখা আছে ও সব থেকে বড় চিটিংবাজ। যে দোকানদার লিখে রেখেছে সততাই আমাদের একমাত্র মূল, ওর মতো অসৎ জগতে দুটো নাই। লেখে জানাতে হচ্ছে তুমি সব। যে ছেলে নিজের বাড়ির উপরে লেখে রাখে মায়ের দান, সে মাকে গোয়াল ঘরে রেখে দিয়েছে। খবরদার। তিন বন্ধুতে বসে আছে, মালা নিয়ে তিলক নিয়ে জপ করছে, সোনার দোকানের উপরে লেখা আছে সততাই আমাদের একমাত্র মূল। খদ্দের ঢুকে পড়েছে, প্রথম ভাই বলছে হরি 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 হরি। খদ্দের ভাবছে যাক এতদিন পরে সত্যি ভক্তের দোকান। হরি হরি মানে কি সব হরণ করে নে, যেন কিচ্ছু নিয়ে যেতে না পারে। আরেক ভাই বেরিয়ে কে সব কে সব, এরা সব কে, সব কে এত দোকান থাকতে আমাদের দোকান ঢুকে বললো। আরেক ভাই চলে বলছে গোপালা গরুর পা, সব গরু। গরু না হলে কেউ আমাদের দোকানে আসে? মনে রাখবেন জগতে যে প্রকৃত জিনিসটা আশ্রয় করেছে সে কোনোদিন লোক দেখিয়ে করতে যায় না। রঘুনাথ দাসকে মহাপ্রভু বলেছিল কে যথাযোগ্য বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া মর্কট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। আমি যখন আপনার বাড়িতে ঘুরি নামে গেলাম, ও আপনার টাকাটা অসুচি নয় সেটা নিয়ে নিলাম, আর আপনি যে আমার জন্য হাত পুড়িয়ে রান্না করে সেবা দিতে চাইছেন সেটা আমি নিলাম না। বলে না হয়নি, তোমার ছাড়া হয়নি। কিন্তু আপনি যখন আমাকে টাকাটা দিচ্ছেন সেটা আমি জম করে পকেটে নিলাম। আমি কেমন মানুষ মনে রাখবেন। হ্যাঁ, সব থেকে আগে নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করতে হয়। লাগবে না জপ, লাগবে না ধ্যান, তন্ত্র মন্ত্র লাগবে না। আগে সহজ হও, আগে সরল হও, সরল হলেই মিলবে ঠিকানা। চরণটা জড়িয়ে ধরেছে, কি বলে হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়ে, বলে একবার শুধু হরি বল নিতাই শুধু হরি বল, বলি একবার শুধু হরি বল, একবার শুধু হরি বল, বলি হইবে পরম মঙ্গল। একবার শুধু হরি বল, বলি হইবে পরম মঙ্গল। একবার শুধু হরি বল, বলি দূরে যাবে অমঙ্গল। একবার শুধু হরি বল, দূরে যাবে অমঙ্গল। একবার
পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায় ও গো পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। যারা হাতে ঘড়ি পড়ে, ঘড়িতে 3টে কাঁটা থাকে, 3টে কাঁটা যখন এক জায়গায় দাঁড়িয়ে পড়ে ঘড়ির 12টা বেজে যায়। কিন্তু জীবনের 12টা একবার বেজে গেলে আর একটা বাজবে না, ঘড়ির 12টা একবার বাজলে আবার একটা বাজবে। তাই জীবনের 12টা বাজার আগে জীবন থেকে সাবধান হয়ে যাও ভাই। তুমি যদি সাবধান না হও তোমার জীবনে বিপদ অবশ্যম্ভাবী। সঙ্গে সঙ্গে উদ্দারণ দত্ত যখনই বলে উঠেছে সূর্যদাস পণ্ডিত বলে উঠলে মেয়ে দেবো। এই ছেলেকে দেব না তো কোন ছেলেকে দেব? সৎ পাত্রে করব দান, যে দান হবে শ্রীরামের সমান। রামের সমান যেই দান হবে শ্রীরামের সমান, রামের সমান যেই দান হবে শ্রীরামের সমান। রামের সমান। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম, শ্রীরামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, আর মহাপ্রভু হচ্ছে প্রেম পুরুষোত্তম। তিনজন, হ্যাঁ, এই তিনজন পুরুষ গণের মধ্যে উত্তম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হাত জোড়ো করে দাঁড়িয়েছে সম্মুখে গিয়ে। ছেলের নাম বল, নাম পরম দয়াল মহাপণ্ডিত মহাজ্ঞানী। এই অত বিশেষ্য বিশেষণ বাদ দাও, ওই মহাটহা সব বাদ দাও, নামটা বলো, নামটা নাম। ছেলের নাম পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার, দয়াল দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। আগে আমি জল দিয়ে তিলক করতাম, এখন বৃন্দাবনের রজ দিয়ে তিলক করি, প্রেম বাড়লো না কমলো? আগে আমি লুকিয়ে লুকিয়ে মন্দিরে যেতাম প্রসাদ পেতে, এখন আমি সবার সামনে দিয়ে মন্দিরে যাই প্রসাদ পেতে, প্রেম বাড়লো না কমলো? আগে আমি আস্তে আস্তে হরিনাম করতাম, এখন বাড়ির দরজায় বসে জোরে জোরে করতাল বাজিয়ে হরিনাম করি, প্রেম বাড়লো না কমলো? প্রেম কমে নাই, প্রেম বেড়েছে। তাহলে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। হরি বল হরি বল হরি বল। প্রেমের কোনোদিন মরণ হয় না, কামের মরণ হয়। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। জগতের প্রকৃত প্রেম তুমি যদি পেতে চাও, যে প্রেমের মাধুর্য তুমি অনুভব করতে চাও, তবে তুমি তার চরণটা জড়িয়ে ধরো, তবে তুমি প্রেম পাবে, না হলে প্রেম কোনোদিন জানতে পারবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যখনই বলেছে ছেলের নাম নিত্যানন্দ, সূর্যদাস পণ্ডিতের মনে বড় আনন্দ হইল। চিৎকার করে বলে উঠলো, একেলা আসে নাই মোরে করিতে উদ্ধার, করিতে উদ্ধার, এবে উদ্ধার করিবে সে মোর পরিবার, মোর পরিবার, সবে মিলে তার চরণে দিব গড়াগড়ি, গড়াগড়ি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো নিতাই গো হরি হরি। যে কথা বলল সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়েছে। উদ্ধারণ দত্ত ছুটে এসে নিতাই চাঁদকে বলছে, প্রভু
মেয়ের বাবা রাজি হয়ে গেছে, আত্মচিন্তা নেই, আমি 10টা গ্রামের লোক খাওয়াবো, হ্যাঁ আমি সবাইকে নিমন্ত্রণ দেব। এখনো পর্যন্ত গঙ্গাদাস চক্রবর্তীর ঘরে নিতাই চাঁদের বিয়ের সেই নিমন্ত্রণ পত্র যত্ন করে রাখা আছে। উদ্ধারণ দত্ত বেরিয়ে পড়েছে, বাজারে 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 হরিব, বাজারে 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 বাজারে। মায়েরা কোথায়? শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 হরি 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 বাজারে 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 বাজারে। বলো ভাই নিতাই চাঁদ কি জয় বিবাহ মহোৎসব কি জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি নিতাই গৌর হরি হরি। আমি ছোট্ট একটা কথাই বুঝিয়ে দেই, দুধটাকে যখন একটা মন্থন দণ্ড দিয়ে মন্থন করা হয়, দুধটাকে ঘাঁটতে ঘাঁটতে মাখন বেরিয়ে আসে, তাই তো? কিন্তু গ্লাসের মধ্যে দুধ নিয়ে যদি আঙুল দিয়ে ঘোটা দেওয়া হয়, সারাদিন ঘোটা দিলেও মাখন বেরোবে না, তার পদ্ধতি অনুযায়ী ঘাঁটলে তবেই মাখনটা বেরোবে। জীবনকে যদি যেমন তেমন ভাবে চালনা করা হয়, জীবনে কোনোদিন ঈশ্বরের অনুভব আস্বাদন করা যায় না। গুরুচরণ আশ্রয় করে নিয়ম ভিত্তিক পদ্ধতিতে জীবনকে মন্থন দিয়ে মন্থন করলে তবে গুরুচরণে গোবিন্দ ভজন, গোবিন্দ চরণ রত। হরি হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সব থেকে বড় আশ্চর্য মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, গুরুচরণ আশ্রয় করেছেন, গুরু দীক্ষা নিয়েছেন, গুরুদেব যদি জপে বসে, গুরুদেব যদি স্মরণে বসে শিষ্যের মুখটা মনে করে, শিষ্যের আর ভজন করার দরকার নেই, শিষ্য এমনি গোবিন্দ চরণে চলে যায়। হরি তবে গুরুদেবের যেন মনে পড়ে শিষ্যের মুখ, তবেই শিষ্য গোবিন্দ চরণে যাবে, না হলে কোনোদিন যেতে পারবে না। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সম্মুখে দাঁড়িয়ে আছে, আর যখন সম্মুখে দাঁড়িয়ে আছে, আমি কেন কথাটা বললাম জানো? এখন তো ট্রেনে বাসের সুবিধে হয়েছে, আজ থেকে বহু বছর পূর্বে আমাদের মেদিনীপুর থেকে একজন লোক জগন্নাথ দেবের দর্শনে গিয়েছিল। জগন্নাথ মন্দিরের যে পুরোহিত ছিল, সে তাকে ঢুকতে দেয়নি, বলে তুমি ঢুকবে না। বলে কেন? এত মানুষে ঢুকে আসছে, আমি ঢুকবো না কেন? বলে জগন্নাথ দেব তোমার মুখ দেখবে না, জগন্নাথ দেব তোমাকে ঢুকতে নিষেধ করেছে, তাই তুমি ঢুকবে না। সেই লোকটা বলছে এত মানুষে ঢুকে আসছে, জগন্নাথ দেব আমাকে বারণ করলো কেন? হরে কৃষ্ণ, 2024 সালে জানুয়ারি মাস থেকে জগন্নাথ মন্দিরে নতুন একটা নিয়ম হয়েছে, জানেন তো সবাই? লুঙ্গি পরে, বারোমুন্ডা পরে, ছেঁড়া ফাটা প্যান্ট পরে আর জগন্নাথ মন্দিরে ঢোকা যাবে না, ঘাড় ধরে বের করে। এটা মন্দির, এই আমাদের পাড়া সবুজ সংঘের কালী পূজা না, যা খুশি পরে চলে আসে। এটা মন্দির, মন্দিরের পবিত্রতা বজায় রাখো, ভালো পোশাক পরে যেও, নাহলে সমস্যা আছে বলে দিলাম। হ্যাঁ, পুরীর মন্দির কমিটি ঘোষণা করেছে। আর সব থেকে বেশি আনন্দ পেয়েছি যেদিনকে অযোধ্যা রাম মন্দিরের কমিটি ঘোষণা করলো রাম মন্দিরের 25 কিলোমিটারের মধ্যে কোনো আমিষের দোকান চলবে না, সেটা শুনে আমি বড় খুশি হয়েছি। আর একটু খুশি হতাম যদি পশ্চিম বাংলায় বড় বড় মন্দিরগুলোর চারদিকে এই নিয়মটা জারি হতো যে কোনো রকম ভাবে মন্দিরের বারান্দায় বসে তাস খেলা যাবে না, তাহলে আমি সব থেকে বড় খুশি হতাম।
কবে যে জারি হবে আমি সেই অপেক্ষায় বসে আছি। পূজারি ওকে বাধা দিচ্ছে, তুমি ঢুকবে না। কেন? জগন্নাথ দেব নিষেধ করেছে। কেন নিষেধ করলো? পূজারি ব্রাহ্মণ ছুটে গিয়ে ওই লোকটার হাত ধরে ডেকে বলছে, ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল, তুমি রাবণের পক্ষে ছিলে, তুমি অসুরদেরকে ঘন্টা কাশি বাজিয়ে ঘুম থেকে তুলতে, তাই তুমি অসুরদের হয়ে অসুরকে সাপোর্ট করেছো, তাই জগন্নাথ দেব তোমার মুখ দেখবে না। ওই লোকটা তো হাত তুলে আনন্দ করতে করতে বাড়ি ফিরে যাচ্ছে। পূজারি বলছে, তুমি পায়ে হেঁটে মেদিনীপুর থেকে পুরী ধামে এসেছো, তোমার কষ্ট হচ্ছে না? তুমি জগন্নাথ দেবকে দেখতে পেলে না? ওই লোকটা বলছে, স্বয়ং জগন্নাথ দেব ত্রেতা যুগ থেকে যার মুখটা মনে রেখেছে, তার আবার জগন্নাথকে দেখার দরকার কি আছে? আমি জগন্নাথকে মনে রাখিনি তো কি হয়েছে, জগন্নাথ দেবটা আমার মনে রেখেছে, এতেই হবে। তাই গুরুদেবের কাছে গিয়ে এমন ভাবে তাকে বলবে যে, গুরুদেব, আমি যদি আপনাকে কখনো ভুলে যাই, আপনি যেন কখনো আমাকে ভুলবেন না, তবেই তো আমার জীবনের সার্থকতা লাভ হবে। হ্যাঁ, সামনে দাঁড়িয়েছে নিতাই চাঁদের জন্য সুন্দর করে জল এনে স্নান করানো হলো, গায়ে হলুদ মাখিয়ে দেওয়া হলো। যে শিলটার উপরে দাঁড়িয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছে, ওই শিলটা আজও পর্যন্ত অম্বিকা কালনায় আছে, প্রভু চরণের চিহ্ন আছে, গেলে দর্শন করবে। আর যে ছাদনাতলায় দাঁড়িয়ে নিতাই চাঁদের বিয়ে হয়েছিল, ওই ছাদনাতলাটা হচ্ছে কুলতলা, কুল গাছের গোড়া। যে গাছটার বয়স হয়ে গেছে কম করে হলেও 540 থেকে 42 বছর, এখনো গাছটা বেঁচে আছে। কুল হয় তাতে। নিতাই চাঁদের বিয়ের মণ্ডপ সুন্দর করে সাজিয়েছে, সুন্দর করে সাজিয়ে নিতাই চাঁদকে নিয়ে চলে গেছে বিয়ে দেওয়ার জন্য। এদিকে সূর্যদাস পণ্ডিত দাঁড়িয়ে আছে, শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, বর বরণ করবে। বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। তাহারে সূর্যদাস হলো দিশাহারা, হরি বল। সূর্যদাস হলো দিশাহারা, তাহারে সূর্যদাস হলো দিশাহারা, তাহারে সূর্যদাস হলো দিশাহারা। বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বরণ করতে হবে, বর বুঝিয়ে লোগো, বরণ করতে হবে। হরি 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 বলে বড়াই হরি 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 বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে। বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। বরণ করে যতন করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, এ বৈষ্ণব দাসের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। যে মায়েরা বসে আছো, নিজের বুকে হাত দিয়ে সত্যি সত্যি মন থেকে স্বীকার করো তো, যে ছেলে বিনা পয়সায় হরি নাম বিলায়, তাকে তোমরা মেয়ের জামাই করবে? ঝেঁটিয়ে বীজ নামিয়ে দেবে একবারে। এত সোজা। টোটোওয়ালাকে জামাই করবো, ওকে করবো হরি নাম করে ও। যে কোলাঘাট বাজার থেকে প্রত্যেকদিন বড়ডাঙ্গি পর্যন্ত টোটো চালায়, তাকে জামাই করবো, ডেলি 1000 টাকা রোজগার। হরি নাম যে করে সে আমাকে জামাই হবে? কবে কে ডাকবে সেই যাবে। ছি 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 ছি। আর ছেলে পেলে নি। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে বরণ ডালা নিয়ে, মিষ্টি নিয়ে। কি যদি জামাই পছন্দ হয়, নলেন গুড়ের মিষ্টি মুখে দেবে, আর যদি পছন্দ না হয়, মিষ্টির চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেবে। নিতাই চাঁদের মতো জামাই যে পেয়েছে, তার আবার পছন্দ না হয়ে উপায় আছে? আশ্চর্য কি, জামাই 7 ফুট, শাশুড়ি 3.5 ফুট। জামাইকে যে বরণ করবে, জামাইয়ের কপাল পর্যন্ত কুলো নিয়ে যেতে পারছে নি শাশুড়ি মা। এইরকম করে দাঁড়িয়ে বলে, ও বাবা নিচু হও, বরণ করবো কি করে? ছেলে বলছে, সন্তান সারা জীবন মায়ের কাছে ছোটই থাকে। যেই নিতাইটার মাথাটা নামালো, শাশুড়ি মা বরণ করছে কোন দিক দিয়ে বলো তো? বাঁ দিক দিয়ে নয়, ডান দিক দিয়ে। কেন জানো? বাঁ দিক দিয়ে বরণ তো মানুষকে করা হয়, যেটা জড়জাগতিক দেহ।
নিতাই চাঁদের তো জড়জাগতিক দেহ নয়, ও তো সচ্চিত আনন্দের দেহ, সচ্চিত আনন্দের দেহ। ওই দেহ তো বাদিক দিয়ে বরণ হবে না, ডান দিক দিয়ে বরণ করছে। এই হচ্ছে শিক্ষা। শাশুড়ি মা বুঝে নিয়েছে যে আমার জামাই যে সে নয়। যখন ভগবানকে আরতি করো বাদিক দিয়ে করা হয় কি ডান দিক দিয়ে করা হয়। কেন? মা যশোমতীও জানতো গোপাল যখন গরু চড়িয়ে ঘরে ফিরে এসেছে ডান দিক দিয়ে আরতি করছে, ভগবান বলে তাকে বরণ করে ঘরে ঢোকাচ্ছে। সামনে গিয়ে দাঁড়িয়েছে, বরণ করে যতন করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, শুভ লগ্ন শুভ ক্ষণ উপনীত হইল, উপনীত হইল। বরণ করে ঘরে তুলল, মাথায় ঘোমটা দিয়ে মুখে পান পাতা ঢাকা দিয়ে পীড়ার উপরে চেপে বসুধা মা এসে পড়েছে। সাত পাকে ঘোরা হলো, শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদ আর বসুধার যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল। পাড়ার লোকে দৌড়ে এসেছে, ঠাকুর মশাই ময় মন্ত্র ময় মায়ের মন্ত্র বলবেন না মায়ের খাবেন। ঠাকুর মশাই ঠাকুর মশাই বলে না না মন্ত্র ভুলে যাইনি, এত সুন্দর যুগল রূপ দেখে আমার আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে। নিতাই চাঁদ বলে জগতের সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। মহামন্ত্র বলো, একসঙ্গে বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। যখন দেখবেন কোন জায়গায় নিশিপহর নাম হচ্ছে, অষ্টম প্রহর নাম হচ্ছে, রাত্রি 2টোর পরে যে দল উঠেছে হরে কৃষ্ণ আর চলছে নি, ইঞ্জিনে তেল শেষ হয়ে গেছে, ঘুমিয়ে পড়ে যাচ্ছে। আজ পর্যন্ত কমিটি গিয়ে বলেছে নাকি আপনি থামি দেন, করতে হবে না, খবরদার, জানে আমি অপরাধী হয়ে যাব, নাম অপরাধ। যেমন ভাবে পারো, যেভাবে পারো উচ্চস্বরে বলো, হরি নামের সবার অধিকার আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ বাহু তুলে বলো উচ্চস্বরে, হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা হরিনাম সংকীর্তনের লোক বসে যদি কেউ থেকে থাকেন, কীর্তন একটা কীর্তন দেখলে আমার খুব কষ্ট হয়, কি জানেন? আমি দেখেছি হরিনাম সংকীর্তন হয় হিন্দি গানের সুরে হচ্ছে, ঢুলুক বাজিয়ে হরিনাম। ওরে হিন্দি গানের সুরে নয়, নামে প্রেম আছে, প্রেম তো বাদ চলে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তাই হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহিয়া, কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম, সর্বধর্ম সর্বধর্ম হরিনাম কৃষ্ণ নাম, শুধু নাম নয় মোদের ভব পারের করি, ভগবানের কোটি প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি।
হরি। প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। আগেকার দিনে বিয়ে হলে নাপিত এসে ডাক দিত। নাপিত কি বলছে? আমার প্রভুর বিবাহেতে যারা ধরে বসে আছে খুঁটো খাটা, ছেড়ে বসো সব কুটো কাটা। আমার প্রভুর বিয়েতে যে করবে তুগুন, নিতই নিতই তার ঘরে লাগবে আগুন। আমার প্রভুর বিবাহে যে করবে উলুধ্বনি হরিধ্বনি, অন্তিমেতে পাইবে প্রভুর রাঙা চরণ দুখানি। আমার অন্তিমেতে পাইবে প্রভু রাঙা চরণ দুখানি। এ হয়ে গেল। বসুধা মাকে সঙ্গে নিয়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে পড়েছে। শাশুড়ি মায়ের চরণে প্রণাম করতে গেল, প্রণাম নিল না, পা পিছিয়ে নিল। বাবা তুমি প্রণাম করবে না? কেন করবে না? কেন? মহন্তের স্বভাব হয় তরিতে পামর, নিজ কার্য নাই তবু জান তার ঘর। তার ঘর বুঝে নিয়েছে তো আমার ঘরে কে এসেছে, প্রণাম কি নেওয়া যায় না? তুমি প্রণাম করবে না, আমরা তোমায় প্রণাম করব, তবে সবার সামনে নয়, সবার আড়ালে। সমাজকে দেখাবো তোমার থেকে বয়সে বড়, আড়ালে বুঝবো তুমি আমার থেকে সম্মানে গুণে অনেক বড়। হ্যাঁ, প্রণাম নিল না। নিতাই চাঁদ বসুধা মায়ের হাত ধরে চলে গিয়েছে শচী মায়ের ঘরে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করেনি। কেন? ভাবছে যদি সন্ন্যাস হয়ে যায় তাহলে এই মেয়েটাকে কামতে হবে সারা জীবন আমার মতো করে। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে স্বপ্ন দিল, শোনো বিষ্ণুপ্রিয়া, বরণ করে ঘরে তোলো। ওই বসুধা মায়ের গর্ভে আমি আসবো পুনরায় বীরচন্দ্র হয়ে হরিনাম প্রচারের জন্য। বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, বীরচন্দ্র রূপে পুনঃ গৌরবতার। গৌরবতার যে না দেখেছে গৌর সে দেখুক এইবার, সে দেখুক এইবার। আপনাদের কোলাঘাটটা তো হাওড়া জেলার মধ্যে পড়েছে, পূর্ব মেদিনীপুরে পড়েছে। হ্যাঁ, এরপরে হাওড়া, এটা আমাদের পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে মহাপ্রভু এসেছিল, কোথায় জানেন? তমলুকে মহাপ্রভু এসেছে। হ্যাঁ, মহাপ্রভু যেখানে যায়নি সেখানেও আমরা কীর্তন করেছি। বাঁকুড়া, ওখানে এর 4 গুণ শ্রোতা হয়ে যায় গানে গেলে, কিন্তু লোকগুলো বসে থাকে পুতোর মতো। শিলে পুতো দেখেন, নোড়া নোড়া। হরি বল, যায়নি তাই। নামার পরে এক বয়স্ক বাবুকে বলেন, বাবু লোকগুলো এরকম বসে আছে কেন, মায়েরা সব পুতোর মতোই। সে আমাকে বলছে, মহাপ্রভু তো আসেনি আমাদের জেলা, প্রেম নাই। আমি বলি তাহলে বসে আছে কেন? বলে আপনার চুলটা টেনে দেখবে আসল না নকল, ওই জন্য বসে আছে। দেখলো চুলের গোড়া ব্যথা করে দিয়েছে, ফলস চুল করিনি না আসল চুল। মহাপ্রভুর চরণের ধুলি যেখানে যেখানে পড়েছে সেখানেই মানুষ প্রেমে ভেসেছে। হ্যাঁ, এই হাওড়ার দিকে যেতে গেলে দেখবেন একটা জায়গা, জায়গাটার নাম আন্দুল। আন্দুল নাম ছিল না মা। আন্দুলের জমিদার নিতাই গৌরের চরণে আশ্রয় নিয়েছিল কৃষ্ণানন্দ দত্ত। ওই জায়গাটায় নিতাই গৌরের চরণ ধুলি পড়েছিল বলে জায়গাটার নাম দিয়েছিল আনন্দ ধুলি। এই আনন্দ ধুলি নামটাই বর্তমানে আন্দুল বলে পরিগণিত হয়েছে। গ্রামের মায়েরা চোখের জলে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি করে নিতাই গৌরকে বড় রাস্তায় তুলে দিয়েছিল। জায়গাটার নাম হয়েছে সাঁকরাইল। এমনি এমনি না, তার কৃপা জগৎময়। আমার দেখার সেই সৌভাগ্য নেই, তাই আমি দেখতে পাই না। ঈশ্বরকে দেখার জন্য মন্দিরে কেন যেতে হবে? ঈশ্বরকে দেখার মতো সৌভাগ্য থাকলে ঘরের কোনায় বসে নয়ন জলে বুক ভাসলে তুমি হৃদয় মাঝে তাকে অনুভব করতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেখান থেকে কিছুদিন থাকার পরে নিতাই চাঁদ চলে গিয়েছিল পুনরায়। কোথায় গিয়েছে? নিতাই চাঁদ চলে গিয়েছে নিজের স্ত্রীকে সঙ্গে করে। জায়গাটার নাম ছিল টিটাগড়। জমিদারের কাছে গিয়ে জায়গা ভিক্ষা করেছিল। জমিদার বলল, তুমি একে সন্ন্যাসী, তার উপরে তুমি
সঙ্গে তোমার সুন্দরী স্ত্রী, না তুমি তো বড় ভণ্ড হে। জমিদারের কাছে গিয়ে বলেছিল, জমিদার আমার নাম নিত্যানন্দ, আমায় একটু জায়গা ভিক্ষা দেবে, আমি ঘর করে থাকবো। জমিদার এক আটি খড় দিয়ে একটা প্রভাব, একটা দহ দেখিয়ে দিয়েছিল, ওই দহর মধ্যে গিয়ে ঘর করো। নিতাই চাঁদ বলেছিল, তুমি ত্রিসত্য করো, ওই দহটা তুমি আমার নামে করে দিলে। জমিদার ত্রিসত্য অঙ্গীকার করেছিল, দিলাম দিলাম দিলাম। ওইখানে গিয়ে নিতাই চাঁদ নিজের ইচ্ছা শক্তি দিয়ে এক আটি খড় দিয়ে বিরাট বড় দহর মাঝে একটা কুটির বানিয়েছিলেন। জায়গাটার বর্তমান নাম হচ্ছে খড়দহ বা খড়দা, দমদমের পাশে পড়ে কলকাতাতে। সেইখানে নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা কালী খড়দার শ্যামসুন্দর, হাঁটে চলে, কথা বলে, যে ভালো চোখে দেখে সে তাকে দেখে, যে দেখে না সে তাকে দেখতে পায় না। এরকম বহু কাহিনী আছে। খড়দার শ্যামসুন্দর গিয়ে বহু মিষ্টির দোকানে মিষ্টি চেয়ে খেয়ে চলে এসেছে। পরে দোকানদার জানতে পেরেছে আমার ঘরে ভগবান এসেছে। হ্যাঁ, সেইখানে কিছুদিন থাকার পর নিতাই চাঁদ চলে গেল নিজের স্ত্রীকে নিয়ে এক চক্রা বীরভূমে। পিতা হারাই পণ্ডিত মা পদ্মাবতীর কাছে গিয়ে বলল, তোমাদের জীবনের শেষ ইচ্ছা কি? পিতা মাতা বলে উঠল, আমরা জগন্নাথ দর্শন করতে চাই। জগন্নাথ দেবকে ডাক দিল নিতাই চাঁদ। জগন্নাথ বলরাম সুভদ্রা বীরভূমে গিয়েছে, এখনো সেই মন্দির রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। বীরভূমে নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন বাঁকা রায় বলে একটি ভগবানের, বাঁকা রায়, যার অঙ্গে নিতাই চাঁদ বিলীন হয়েছেন শেষ জীবনে। সবাই যখন দরজা ভেঙে ঘরে ঢুকলো, দেখলো বাঁকা রায়ের কর্ণমূলে নিতাই চাঁদের কানের কুণ্ডলটা লেগে রয়েছে। এখনো পর্যন্ত গেলে দেখবেন সেই কুণ্ডল নিতাই চাঁদের কর্ণমূলে লেগে আছে। মাধুর্য বিশ্রাম হবে, আর বিশ্রামের পূর্ব মুহূর্তে গিয়ে বলবো, সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ ভজন করবেন, নিতাই গৌরের চরণ অনুকম্পন করে সারা জীবন সুখে অতিবাহিত করবেন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নবরে বেড়ায়। উলুধ্বনি অক্রোধ পরমানন্দ নিতাই গৌর, হরি বল হরি বল। অগণিতানন্দ অভিমান সন্নিতা নগরে বেড়ায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভয় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া, অভয় রাম পতিত জন দাঁড়ে দাঁড়ে গিয়া। হরিনাম মহামন্ত্র দিলেন বিলাইয়া। অবহরিনা মহামন্ত্র দিলেন বিলাইয়া। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। এত বলি নিত্যানন্দ ধুলাতে লুটায়। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। লোচন বলে মোর নিতাই জীবনা ভোজি। লোচন বল মোর নিতাই জীবন ভজিল। জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। নিতাই
আত্মঘাতী হইল ওগো জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল বলি ভজ ভজ নিতাই ভজ নিতাই হরি হরি ভজ একবার নিতাই ভজ 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 নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে বলি গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ বলি গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ গৌর পেলে ব্রজে ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল সবাই মিলে বাহু তুলে নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে নিতাই নিতাই বল মুখে থাকিবে মানব সুখে ভজ ভাই নিতাই চরণ ভজ ভাই নিতাই চরণ ভজ ভাই নিতাই চরণ ভজ ভাই নিতাই চরণ ব্রজের বল দেবে কলিতে নিতাই ভজনে বল দেব কলিতে নিতাই ও নাম প্রেমে জগত তারণ নাচ দেবে কয় বাবার ও নাম প্রেমে জগত তারণ নাম প্রেমে জগত তার আজ হরি নাম মহামন্ত্র দান কইলা সর্বজীবে সর্বজীবে হরি নামে মহামন্ত্র দান কইলা সর্বজীবে হরিনাম মহামন্ত্র দান মিলা ও সর্বজীবে পাপি তাপি উদ্ধার কারণ পাপি তাপি উদ্ধার কর আরে পাপি তাপি উদ্ধার কারণ পাপি তাপি উদ্ধার কর ওগো একান্ত হইয়া ভজ নিতাই চরণ সব একান্ত হইয়া বনে হৃদয়